আগে দেখছি বলে তো মনে হইতেছে না। ফার্স্ট সেমিস্টার হাফ বাবু তো তা বোঝা হইতেছে না। চল তো, চল চল। তোরা যা, আমি যাইতে পারবো না, সব ক্যারফা মেরফার মধ্যে আমি নেই, তোমরা গিয়ে ক্যারফা দিন। কি রে, খুব বেশি দেরি করলাম? তুই কই ছিলি এতক্ষণ? ছিলাম, কাজে ছিলাম। বলা যাবে না। আচ্ছা বল না, খবর কি? ওই খবরটা জানানোর জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছি ওরার ডিম। খবর দুইটা, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। মানে গুড নিউজ হইলো মেয়েটাও ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে। এটা ঠিক আছে তো, একটা ভালো জিনিস, মানে ভালো। হ্যাঁ, কথা বলা যাবে আর কি, কথাবার্তা হবে। কিন্তু ব্যাড নিউজ হইলো কি, এটা অসম্ভব ব্রিলিয়ান্ট, খুবই ব্রিলিয়ান্ট। একটু সংস্কৃতি মনা, ওই যে সা রে গা মা পা ধা নি সা, বুঝছস না? এটা তো ভালো, এটা ব্যাড নিউজ এর কি হবে, তো ভালো জিনিস তাই না? ধর আমাদের যে ফ্যামিলি যখন হবে, মানে বাচ্চা কাচ্চা যখন হবে, তখন আমার সংসারে যদি আসলে সকালবেলাটা মানে সংস্কৃতি থাকে, মানে সংস্কৃতি মনা যদি আসলে কেউ থাকে, ওই তো ভালো হয় তাই না? আমার বাবু হবে, ওরাও তো স্যার আমার পা বলবে তাই না? এটা তো সমস্যা কি, তুই তো ওটা বুঝলাম না। এত কল্পনা চলে না ভাই। আমি তোর দুইটা কথা বলছি, আমার প্রথম কথাটা তুই শুনস নাই। আমি বলছি অসম্ভব ব্রিলিয়ান্ট এবং সংস্কৃতি মনা। তুই পরেরটা নিয়ে টানা আসা করতেছ, বাচ্চা কাচ্চাদের স্বপ্ন দেখা ফলাইতেছস, এত কল্পনা দেখাও না। হ্যাঁ, সো ঝামেলা হচ্ছে মেয়েটা ব্রিলিয়ান্ট, এবং আমাদের সাথে ব্রিলিয়ান্ট মেধাবী এই জিনিসগুলো যায় না, দোস্ত, বেকাপ্পা লাগে। আর যদি মনে কর জোর করে এটা পুশ করানো হয়, তাহলে ব্যাপারটা হয়ে যাবে বানরের গলায় মুক্তার মালা। আচ্ছা দোস্ত, মেয়েটা কি আসলে বানো? প্রাণ সমস্যা কিসের বান্দর? তুই চুপ থাক, একেবারে চুপ চুপ। তুই বুঝছস না আমি ব্যাপারটা তোরে কি বুঝাইতে চাইছি? সব এই মেয়েটারে বুঝলা যেত, আমরা তোর জন্য আমাদের মতো পাংখা টাইপ একটা মেয়ে খুঁজছি। আরে কিসের পাংখা, কিসের কি, আমি 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 জীবনে একবারই ভালোবাসছি, মানে একবারই একটা মেয়ের ভালোবাসতে পারছি। আমি এই মেয়ে ছাড়া আমি আসলে কাউকে নিয়ে চিন্তা করতে পারবো না। আমার ডিসিশন ফাইনাল, এই মেয়ের আমি চাই। দেখ, তোর সাথে এই মেয়েটা যায় না। তুই যদি এই মেয়েটা ট্রাই করস, তাহলে আমি তোর সাথে নাই। নাই মানে নাই। আমার পক্ষ আলাদা, তোমার পক্ষ আলাদা। এই তুই কোন পক্ষ? নেয়ার পক্ষ। এই তো ফ্রেন্ডশিপ তাই না? এই ফ্রেন্ডশিপ, ছোটবেলা থেকে একসাথে আসছি, তার কোনো পাত্তা নাই। আর আজকে ওকে গেলাম গা। দোস্ত, এইসব ইমোশনাল কথা বইলা লাভ নাই। প্রিন্সিপালে মাইয়া হলে ট্রাই কর। সানগ্লাস পরছিস খুল। কেন সানগ্লাস খুলুক? আমার ভালো লাগতেছে না সানগ্লাসে। তোরে ভাল লাগতেছে, সানগ্লাসটা সুন্দর, কিন্তু ঝামেলা হচ্ছে তোর এই থোবরাটার সাথে এই সানগ্লাসটা যাইতেছে না। চিকুর পায়রা কানতেছে, আমাকে মুক্তি দাও। তোরা অলওয়েজ আমার লগে এমন করেছে। আমি একটা কিউট ছেলে, শ্যামলা ছেলে, আমি কি কালো নাকি? শ্যামলা ছেলে, এটা তো কালো চশমা চোখে, তাই দেখো না। হ্যালো ম্যাডাম, এই ক্লাসরুমে না এইটাতেই আমরা পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, থাক, কি আর করা, পাই না রে তোকে ডাক। কোন সেমিস্টার? তুমি আসো, দাঁড়াও, দাঁড়াও। কোন সেমিস্টার? জি, কোন সেমিস্টার? 8th সেমিস্টার। 8th সেমিস্টার। অনেক জুনিয়র। ঘুর ঘুর করতেছো কেন? না আপু, ঘুরঘুর করতেছি না। আপনার নাম টিনা না? আসলে আমাদের ডিপার্টমেন্টের হেড বলছে টিনা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর বেস্ট স্টুডেন্ট। তো ওর কাছ থেকে যদি তুমি কাউন্সিলিং করতে পারো, তাহলে তোমার অ্যাকাউন্টিং এর রেজাল্টটা ভালো আসবে। আমি আসলে রিটেক নেওয়ার ট্রাই করছি। তো আপনি তো টিনা তাই না? টিনা আপু। ও আচ্ছা, ভাই তোমরা আমার কাছ থেকে কাউন্সিলিং চাচ্ছ, রাইট? জি আপু, কাউন্সিলিং যদি একটু করতেন আর কি। ফাইন। তাহলে তোমরা যখন ব্রেকে থাকবা তখন স্টাডিতে চলে এসো, আমি তোমাদের ক্লাস নিব। ওকে, দুজনেই চলে এসো। ওকে, ওর অ্যাকাউন্টিং নাই, ও অ্যাকাউন্টিং পায় না, করে না। ও মার্কেটিং এর স্টুডেন্ট, ও ম্যাথসে খারাপ, তো এর জন্য অ্যাকাউন্টিং নেয় নাই, তাই না? ও তার মানে তুমি ম্যাথসে ভালো, রাইট? ওকে ফাইন, তুমি চলে এসো। কি যেন নাম তোমার?
আপু শাওন। আফু শাওন? না আপু, শুধু শাওন, মানে শাওন। এখন কি সিএচ? জি আপু। তাহলে চলো। মামা আমার তো ডে বাই ডে কুফা কাইটা যেতেছে, কুফা তো আর থাকতেছে না আমার জীবনে। কেন? কেন মানে আনিকা, এই আনিকার সাথে আমার কথা শুরু হয়ে গেছে। 2 দিন পর খেলা চলবে, খেলা শুরু হয়ে যাবে, কেউ থামাতে পারবেন না। তুই তো আসছিস তোর খেলা নিয়ে, আমার তো কোনো গতিই নাই। কিরে ফুটা কপাল দেখছিস? অনুভব করতে পারোস? তোর তো আফসোস তুই বলাতে পারস না। আর আমার যে অবস্থা, তাতে মনে হয় আবার মাঠেই নেই। মানে কি? তোরটা তো তাও দূরে থেকে দেখা শান্তি, ইভেন একটা চান্স আছে, কিছু একটা হয়ে যেতে পারে, চান্স আছে না? আর আমার গল্প শুনবি? অসম্ভব সুন্দরী সে সামনে দিয়ে আসলো, হেঁটে গেল, দেখলাম, ঘায়ল হয়ে গেল। তারপর কিরে? সমস্যা তো অন্য জায়গায়, এরপর থেকেই সমস্যা শুরু। দোস্ত, এর ভিতরে আবার সমস্যা কি? আছে সমস্যাটা, তুই বুঝবি না, এটা আমি বুঝছি। শোন দোস্ত, একটা কথা মনে রাখিস, আপুদের সাথে প্রেম করা পাপ না। হ্যাঁ, বেশি আপু না, বেশি বড় আপু না, অল্প বড় আপু। 3 সেমিস্টার সিনিয়র, এর মাঝখানে আবার ধর 2 সেমিস্টার গ্যাপ দিছিল, তাহলে হলো 5 সেমিস্টার। এই গড়পড়টা 1 বছরের সিনিয়র। এরপরে গিয়ে দেখ বর্ণমালায় ফেল করছে 3 বার। হ্যাঁ, শোন আমি একটা কথা বলি দোস্ত, এই সেম স্টোরি সেম গল্প প্রতিটা সেমিস্টারে হচ্ছে, এটা বাদ দে, এটা বাদ দে। দোস্ত এবার আমি সিরিয়াস, আমার আমার চাই, আমি এটা ভালোবাসছি, ভালো চলছে, চাই। আমি এটার ভিতরে নাই। কিরে জাম্বু তুই আসোস? আমি তো বললেও নাই। আরে আমার ভালোবাসা, আমি তখন তোকে টাকা লাগবে। যেমনে নামতেছিস না মার্কেটে, নাম এমনে, আর কদিন পর পোলাও খুঁজে পাবি না। সব নষ্ট হয়ে যেতেছে মামা, বুঝছো? কিন্তু আমি তো, আমার কি হবে? হ্যালো, আমি অনেক থ্যাংক ইউ সো মাচ। কেন আবার? এই যে নাম্বারটা চাওয়া মাত্রই তুমি নাম্বারটা দিয়ে দিলা, এর জন্যই থ্যাংক ইউ। মনে হয়েছে তোমাকে নাম্বারটা দেওয়া যায়, আর সবাইকে চিনতে তো সময় লাগে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কথা এত মিষ্টি কেন? মানে তুমি যদি গান গাইতা, তুমি তো কোনা নেন্সি সবগুলা ফেল করে দিতা। ও মাই গড, তোমার হাসিও তো অনেক কিউট। মানে তুমি যদি না হাসতে আমি বুঝতামই না যে তোমার হাসিটাও কিউট। তেল তো দেখছি ভালোই মারতে পারো। আরে বোকা, তেল মারতে কি সৌদি আরবে যেতে হয়? তেল তো বাংলাদেশ থেকেও মারা যায়। টপিকটা না আমার মাথায় আসছে না। P4 না C4? হ্যালো, কি সমস্যা? কি তুমি না, তোমার সাথে না পড়াশোনা নিয়ে কথা বলা ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কথা বলে কথা শেষই হয় না। আচ্ছা, তুমি কি আসলে এরকম, নাকি মাঝে মাঝে টিউবলাইট সাজে কি টিউব? আমি আবার কি করলাম? আমি শুধু তোমার কাছে একটা সলিউশন জানতে চেয়েছি। তুমি কি মনে করছো আমি কোনো খারাপ স্টুডেন্ট, আমি কিছু পারি না? আর আমার কি মনে হয় জানো, তুমি মেয়েদের থেকে বেশি কনফিউজ, অলওয়েজ এত কনফিউশনে থাকো। তুমি যদি নিজের মতো একটু সেলফ কনফিডেন্স গ্রো করো, আমার মনে হয় তুমি আরো ভালো করতে। বুঝলা? কি বললা? কি না আপু? শোনো, আপু ডাকবা না। আমি কিন্তু তোমার সেমিস্টারের সিনিয়র, বাট বয়সে কিন্তু আমরা দুজন অলমোস্ট সেম। আর হয়েছে কি, ওই যে আপু আপু ডাকলে না কেমন যেন বুড়ি বুড়ি লাগে নিজেকে। আমি তো আপু ডাকতে চাই না, অন্য কিছু ডাকতে চাই।
কিছু না। আজকে কি আবার অ্যাকাউন্টিং? না, আজকে শাড়ি। শাড়ি? দেখি। হ্যাঁ আজকে এখন কি আবার শাড়ি নিয়েও সাবজেক্ট হচ্ছে নাকি? জানতাম না তো। না সাবজেক্ট নয়, যে প্রজেক্টের জন্য টাঙ্গাইল গিয়েছিলাম তো ওইখানে দেখলাম তাঁতি হচ্ছে একদম গরম গরম শাড়ি বানাচ্ছে, ভাবলাম একটা গরম গরম শাড়ি নিয়ে আসি, ভালো লাগবে। শাড়ি আবার গরম গরম হয়? হ্যাঁ বেশ গরম। আমার জন্য নিয়ে এসছো? কি অবস্থা তোমার? আমি একদম ঠিকঠাক আছি, তুমি কেমন আছো? চলো কই যাবে? হ্যাঁ আসলে চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে। এই খালে না না রিক্সা না, গাড়ি কল দাও। গাড়ি এমনিতেই রাত জেগে জেগে তোমার যে চেহারার অবস্থা, আমি কালো হতে পারবো না। চলো গাড়ি কল দাও, ফোন দাও। কথা খারাপ বলো না, গাড়ি কল মনে করো যে আমি তো সবসময় ফোন দাও। না দিচ্ছি, মানে আমি তো সবসময় চাইছি যে সালমান খান হবো নাহলে শাহরুখ খান হবো, কিন্তু আমি তো হয়েছি এটা আসলে আমি বুঝাইতে পারি না যে আমি একজন সালমান খান। আমি দেখবা খুব শীঘ্রই আমি মনে করো ফিট হয়ে যেতেছি, একদম ফিট হয়ে তোমার সামনে থাকবো, বুঝছো? স্কুলে যেতাম, হোমওয়ার্ক করতাম, আব্বা আম্মার বকাঝকা, এই তো। মনে করো যে আমার ছোটবেলা কেমনে কাটতো, কেউ কালাও কইতো না, কেউ মুড়াও কইতো না, খালি বলতো বাবু বাবু ছোট কিউট বাবু, এভাবে বলতো। এখন কেউ বাবু কয় না, উল্টা কয় কালা। কেন তোমার এখন কেউ বাবু বলে না? না ঘুমাতে চায় সকল বাবু সব গার্লফ্রেন্ডের কোলে। কলি তো ঘুমাইবো। বাবু বলছে, হ্যাঁ বাবু বাবু, হ্যাঁ হাই মেয়ে দিয়ে তো লাভ নাই বাবু, এখন আমাকে কেউ বাবু ডাকে না, এখন সবাই আমাকে ডাকে কালো মোটা এইসবই বলে, আমার আর কেউ বাবু বলে না। না আমি তেমন কিছু করছি না, আমার ফ্রেন্ডের সাথে বাবু। আচ্ছা বাবু আমি তোমার পরে ফোন দেবো, ঠিক আছে? আড্ডা শেষ করে ফোন দেবো, ওকে বাই। দোস্ত দিন শেষে নাই হালাই ভালো আছে, বুঝছস? আর বুঝি না, মানে মেয়েদের যে আসলে একটা পছন্দের তালিকা, এই তালিকায় দেখ তুই আর আমি কিন্তু বারবার পড়ি, তাই না? হাওয়ার পুত তো আশেপাশেও নাই, মানে তারপরও দেখ আমরাই ভুল করতেছি রে দোস্ত। আমার মনে হয় কি তুই আর আমি না বেশি দেরি করে ফেলতেছি, বুঝছস? হরে আমার মনে হয় কি জানোস, আমরা একটু সময় নেই। সময় নিতে নিতে দেখবি তোর পায়েলের পায়ে আরেকজন পায়েল পরে নিয়ে যাচ্ছে, তুই দাঁড়ে দাঁড়ে পাশে দাঁড়ে তাড়ি দিচ্ছিস। সরি, বাইকের ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? ওই যে ছেলেটা তোমাকে বাইকে নামাই দিয়ে গেল, ওই ছেলেটা কে ছিল? ও ওটা একটা ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, কেমন ফ্রেন্ড? শাওন, তোমার তোমার সমস্যা কি বলো তো? আমাকে, আমার একটা ফ্রেন্ড থাকতেই পারে, তুমি এমন। সেটাই আমি জানতে চাচ্ছি যে কেমন ফ্রেন্ড। অনেক মানুষ। আমি আমি কেমন ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। তোমাকে একটা সত্যি কথা বলবা? সরাসরি একটা কথা বলো। হ্যাঁ বলো। আমি জানি যে তুমি আমার সিনিয়র, আমি আমি তোমার অনেক জুনিয়র, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, এটা তুমি বুঝো, মানে এটা তুমি বুঝো, তুমি এটা খুব ভালো মতো বুঝছো। এখন এটা বোঝার পরেও তুমি যদি এইভাবে আমাকে দেখাতে থাকো যে তুমি আসলে কি করতে চাও বা কি করতে চাও না, সেটা আমাকে স্পষ্ট ভাবে বলো। শাওন, তুমি আমার একটা বন্ধু, অনেক ভালো একটা বন্ধু। আমার সাথে যদি তুমি এমন করো তাহলে আমার কেমন লাগবে একবার ভাবো তো। কেমন 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 করতেছে, মানে কেমন করতেছো আমার সাথে? ইউ আর নট মাই বয়ফ্রেন্ড, রাইট? ইউ আর নট।
কি কিছু বলবে? পায়েল, শুভ জন্মদিন। আমার জন্য গিফট? থ্যাংক ইউ, বাট কি আছে ভিতরে? ছোট্ট একটা সুভিনিয়ার আর একটা চিঠি। বাহ, তুমি চিঠিও লিখতে পারো। ঠিক আছে, গিফট আমি নিচ্ছি, কিন্তু চিঠিটা কি ছিল মুখে বলতে হবে। বাসায় গিয়ে দেখো। আমি গিফটটা নিলাম, অ্যাটলিস্ট চিঠিটা মুখে বলো, না হলে আমি কোনোটাই নিচ্ছি না। নিয়ে নাও তোমার গিফট। আচ্ছা, বলছি পায়েল, আমি তোমাকে ভালোবাসি। আসলে আমার লাইফে এখন ক্যারিয়ার ছাড়া আমি আর অন্য কিছু নিয়ে ফোকাস করতে চাই না। একটা সম্পর্ক আমাকে অনেক দূরে সরিয়ে ফেলবে, আমি সেটা চাই না। নিজের প্রতি যতটুকু না কনফিডেন্স ছিল, তার চেয়ে বেশি কনফিডেন্স ছিল আমার তোমার প্রতি। আশ্চর্য, আমি তো তোমাকে বললাম আমি আমার ক্যারিয়ার ছাড়া কোনো কিছুতে ফোকাস করতে পারবো না। দেখো, তুমি আমার ভালো ফ্রেন্ডের মতো থাকো, এর বেশি কিছু ভাবার চেষ্টা করো না। পায়েল, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। আমার জীবনের সব গুরুত্বপূর্ণ ডিসিশনই সে নিয়ে থাকে। তুই আমার বয়ফ্রেন্ড না, তুমি আমার অনেক ভালো একটা বন্ধু। শাওন, আমি ইনফ্যাক্ট আমার ব্যাচমেটদের বাইরে যেই মানুষটার সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি সেটা হচ্ছে তুমি। আর এই সময় কাটাতে কাটাতে তোমার সাথে আমার এত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হ্যাঁ, আমি বলতেই পারি তোমাকে না আমার অনেক ভালো লাগে। কিন্তু জানো শাওন, আমি না এই ভালো লাগাটাকে কোনোভাবেই ডিফাইন করতে চাই না। তুমি ভালো লাগাটা ডিফাইন করতে না পারো, আমি পারি। আমি তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা না শাওন, এটা একটা ইনফ্যাচুয়েশন। তুমি একবার ভাবো, একটা ছেলে একটা মেয়ে যদি একসাথে এত সুন্দর সময় কাটায় তাহলে না মানে এমন একটা রিলেশন হওয়া খুব স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কি জানো, সমাজের বাইরে গিয়ে এমন একটা রিলেশনকে স্বীকৃতি দেয়া। মানে তুমি একবার ভেবেছো তুমি তোমার ক্যারিয়ারটা কখন স্টার্ট করবা? স্পেশালি একটা আন্ডারগ্রেড ছেলেকে কখনো আমার পাশে কেউ মেনে নেবে না শাওন। আর হ্যাঁ, তুমি বাইরে আমার সাথে যাকে দেখেছিলে তাকে আমার ফ্যামিলি থেকে আমার সাথে বিয়ের জন্য ঠিক করেছে। আর আমি আমার ফ্যামিলির সিদ্ধান্তের বাইরে যেয়ে কিছু করতে পারবো না। সরি শাওন।